ঘড়িতে এখন প্রায় 5টা বাজে, আর আমি দেখতেই পাচ্ছেন এই যে এক বাটি ফুচকা এখানে রেডি করা রয়েছে। ফুচকা, এখানে টক জল, আর এখানে হলো আলু কাবলি। আলু কাবলি জাস্ট কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো আলু কাবলি। এত অসাধারণ ফুচকা বানায় এই কাকারা। আমার বাড়ির পিছনেই ফুচকার দোকান, মানে ওদের পূর্বপুরুষেই হলো ফুচকা বিক্রি করে। পূর্বপুরুষ বলতে আমি দেখে আসছি পুরো ফ্যামিলি ফুচকা, ওনারা যে কটা ভাই ছিল সবাই ফুচকাই বিক্রি করে। আর এখন সবাই মারা গেছে, আর কাকাই ঠেকেছে, ছোট ইনি বাড়ির ছোট, ইনি এখন ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এই ফুচকাগুলো না ওদের বাড়িতেই বানানো হয়, আর ওদের মশলাপত্র সব কিছু বাড়িতে হয়। আর এত দারুণ ফুচকার টেস্ট। আগে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে ওনার হলো দাদা বসতো, তাই স্কুলের স্টুডেন্ট বাড়িতে আসতো খেতে। তা উনি মারা গেছে গত অনেক বছর হয়ে গেছে। আর এই কাকাও স্কুলে বসে আমার নিজের থেকে, এরিয়া থেকে একটু দূরে। উনি ওই অতুল কৃষ্ণতে মানে বসে। তা ওনার বেরোলেই এত কাস্টমার যে ফুচকা মানে থাকে না, মানে যতই নিয়ে যাক সব বিক্রি করে বাড়ি আসে, মানে একদম থাকে না, এত সেল ওনার। আর ফুচকা আলু কাবলি ওদের হলো সবচেয়ে পুরনো দোকান। এত দোকান আছে, সবচেয়ে পুরনো দোকান ওনাদের। তা বিকেলবেলা আজকে অন্য সময় কাকা স্কুল টাইমে বেরোয়, আজকের কাকা হলো গরমের জন্য স্কুল এখন ছুটি পড়ে গেছে, তা বিকেলে এমনি বেরোচ্ছে, পাড়ায় বেরোচ্ছে। তা আমি গিয়ে ফুচকা নিয়ে চলে এলাম। আর আমার বাড়ির সব লোক খাচ্ছে ওখানে, আমার ভাইয়ের বউ, মেয়ে, ওরা সবাই খাচ্ছে। আর আমি বাড়িতে নিয়ে এসে, যেহেতু ছেলে ঘরে রয়েছে, তা ঝাল ঝাল ফুচকা আর আলু কাবলি আর টক জল খেয়ে নিই। চলুন খাওয়া যাক।